সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, বৈদিক জ্যোতিষ দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এবার থেকে এই অনুষ্ঠান আপনারা নিয়মিতভাবে সোনার বাংলার পর্দায় দেখতে পাবেন। আর এই অনুষ্ঠানের সঙ্গে যিনি জড়িয়ে থাকবেন এবার থেকে, তিনি হলেন জ্যোতিষ আচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়, যিনি বৈদিক জ্যোতিষ নিয়ে দীর্ঘ বহু বছর ধরে রীতিমতন গবেষণা করছেন এবং তার মুকুটে কিন্তু অনেক পালক রয়েছে, অর্থাৎ বহু সম্মানে তিনি কিন্তু ভূষিত। পাশাপাশি বলতেই হয় তিনি কিন্তু বাস্তবে একজন শিক্ষক। আর সত্যি কথা বলতে কি, এই যে বৈদিক অ্যাস্ট্রোলজি, এই বৈদিক অ্যাস্ট্রোলজির উপরেও তার এতটাই অসাধারণ জ্ঞান, তার জন্য তিনি বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমির ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারি। এবার বলি বন্ধুরা, আমাদের আজকের জীবনে কিন্তু নানান ধরনের সমস্যা আমরা ফেস করি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে প্রেম বিবাহ। কারণ প্রেম বিবাহ বা বিবাহ সেক্টরটা আমাদের একটা জীবনের বড় জায়গা জুড়ে রয়েছে। তো এই যে প্রেম বা বিবাহ বা প্রেমজ বিবাহ বা সম্বন্ধ করে বিবাহ, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। কারণ প্রেমজ বিবাহ এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিন্তু পরে দেখা যায় যে সেই সুখের সংসার কিন্তু একেবারে দুঃখময় হয়ে দাঁড়ায়। আবার সম্বন্ধ করে যখন বিয়ে হচ্ছে তখনও কিন্তু এই একটি জিনিসই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বিচ্ছেদ। কেন এগুলো হচ্ছে আমরা আজকে সেই বিষয়ে জানবো। পাশাপাশি প্রেমজ বিবাহ এবং এই যে সম্বন্ধ করে বিবাহ, এবং সেই সম্বন্ধ করে বিবাহ হোক বা প্রেমজ বিবাহ হোক, দাম্পত্য জীবনটাকে টিকিয়ে রাখাটাই হচ্ছে সব থেকে আসল ব্যাপার। সেটা কিভাবে রাখা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য প্রথমবারের মতন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য অধ্যাপক শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি বৈদিক জ্যোতির্বিদ অধ্যাপক সায়ন্তন শাস্ত্রী। তো প্রথমেই যেটা বলবো যে সুদূর বর্ধমান থেকে শুধুমাত্র আমাদের ডাকে, আমাদের আহ্বানে, আমাদের রিকোয়েস্টে আপনি কিন্তু চলে এসেছেন। তার জন্য আপনাকে আমাদের সকলের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আজ বহু বছর আগে যখন টিভি পর্দার সাথে নিজের সংযোগ ছিল, তখন আমি এই ধরনের প্রোগ্রামগুলো দেখতাম এবং জ্যোতিষের প্রতি আমার বহুকালেরই একটা চিরন্তন ভালোবাসা, হয়তো সময় এবং সুযোগের ডাকে। তো যখন অ্যাস্ট্রোলজির বাইরে তো কোনো কথা বলবো না, তো সময় না হলে কোনো কিছুই হয় না। তো সময়ের টানে আমিও এই প্রফেশনে হঠাৎ করে কোথা থেকে চলে এলাম, এবং যখন এলাম আস্তে আস্তে এই বিষয়টার প্রতি একটা অগাধ আগ্রহ, ভালোবাসা, এক কথায় বলতে পারেন আজকে জ্যোতিষী হচ্ছে আমার জীবনের একটা সব থেকে বড় এগিয়ে চলার রসদ, আমার জীবনের সব থেকে বড় বন্ধু, আমার জীবনের সমস্ত কিছু। কারণ আমি দিনের শুরু থেকে জ্যোতিষ ছাড়া কোনো কিছুই বা জ্যোতিষকে বাদ দিয়ে কোনো কিছু ভাবি না। অর্থাৎ জ্যোতিষকে উনি এতটাই ভালোবাসেন যে গবেষণার পর্যায়ে চলে গেছেন, এবং সব থেকে যেটা বড় কথা, তিনি নিজে একজন ব্যক্তিগতভাবে শিক্ষক, হেড মাস্টার। সেই জায়গা থেকে তিনি কিন্তু জ্যোতিষটাকে ভালোবেসে সকাল থেকে রাত পর্যন্ত জ্যোতিষ নিয়েই ভাবেন। এবং তিনি পার্সোনালি একজন প্রিন্সিপাল, যেটি হচ্ছে বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমির ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারি, মানে সমস্তটাই আপনি জুড়ে রয়েছেন। এটাও আমি নিজেই তৈরি করি, এবং আমার আজকে বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমি, সেও দীর্ঘ 6 বছর বয়সে পদার্পণ করতে চলেছে। এবং আমাদের যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনে আপনারা আজকে জ্যোতিষের যত ধরনের পার্ট আপনারা এত কাজ করেন, আরো বৈদিক জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, জৈমিনী জ্যোতিষ, হিলিং, ইচ অ্যান্ড এভরিথিং, বাস্তু, আমাদের বাস্তুর বিভিন্ন ভ্যারাইটিস আছে, হস্তরেখা, নিউমোলজি, ট্যারট কার্ড, সমস্ত কিছুর ওপর আমাদের ক্লাস হয়।
এবং আচ্ছা। প্রত্যেক কোয়ালিফাইড, আমাদের যে কোনো নির্দিষ্ট একজন ট্রেনার ক্লাস নেয় এরকম নয়। এই মুহূর্তে বর্ধমান জ্যোতিষারী বৈদিক একাডেমির সাথে বর্তমানে 5 জন প্রশিক্ষক মহাশয় যুক্ত আছেন, যারা তাদের দক্ষতার সাথে বিভিন্ন বিষয়ের ওপর কিন্তু ক্লাস করিয়ে আর যাচ্ছেন। আপনি তো প্রিন্সিপাল আমি তো আছেন। প্রিন্সিপাল আছি, আমি নিজে বৈদিক জ্যোতিষের কিছু ক্লাস নিই। মানে দারুণ ব্যাপার, যারা ওখানে ভর্তি হতে চান অবশ্যই কিন্তু আপনারা ভর্তি হতেই পারেন। শুধুমাত্র বৈদিক জ্যোতিষ নয়, পাশাপাশি আরো অনেক কিছু উনি বললেন সেগুলো শেখবার জন্য, এবং 5 জন দক্ষ শিক্ষক সহ উনি প্রিন্সিপাল তো রয়েছেন বৈদিক জ্যোতিষের জন্য। এবার আমরা আমাদের সাবজেক্টে আসি। যে সাবজেক্টটা নিয়ে আমি শুরু করেছিলাম, যে এই যে প্রেমজ বিবাহ বা মানে এই যে দাম্পত্য সমস্যা, প্রেমজ বিবাহ বা ধরুন সম্বন্ধ করে বিবাহ, এইগুলো কি মানে বলা যায়? অবশ্যই বলা যায়। আচ্ছা। প্রথমত একটা জিনিস যেটা, যদিও বর্তমান সময়ে প্রেম খুব একটা কমন ব্যাপার, একদম। এবার একটা জিনিস হচ্ছে, আজকে আমি প্রেম করলাম, আদৌ আমার প্রেমিকার সাথে বিবাহ হবে তো, এটা সেটা একটা বড় কি করে প্রশ্ন। বুঝবো? বড় প্রশ্ন। এই পঞ্চম ভাবের সাথে যদি সপ্তম ভাবের সংযোগ থাকে, তাহলে সেটা প্রেমজ বিবাহকে নির্দেশ করে। কিন্তু দুটো ভাবের যোগসূত্র থাকলেই তো হবে না, তার সাথে যেটা থাকতে হবে যে আমি কি সেই বিয়েটা থেকে সাকসেস পাবো, দ্যাটস আমাকে 11th হাউসে যেতে হবে। যদি এইটার কানেকশন হয়, এবং একটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে প্রেম করতে গেলে তো শুধু ভাব দিয়ে হবে না, প্রেম করতে গেলে তাতে গ্রহদেরও একটা ব্যাপার আছে, কারণ তাকে একটা প্রেমিক মেটেরিয়ালস হতে হবে। আমাদের জীবনের প্রেমের মূল কারক গ্রহ হচ্ছে শুক্র, এবং চন্দ্র হচ্ছে আমাদের মন। তাই এই এতগুলো সমন্বয় যদি একত্রে সাধন হয়, তাহলে তার প্রেমজ বিবাহকে নির্দেশ করে। আচ্ছা। এবার আমি আজকে যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে একটা জিনিস বলবো, যে প্রেম আমাদের জীবনে অনেক রকম ভাবে আসে, অনেক রকম ভাবে, কিন্তু আমাদের যে পার্টনার হবে, এই যে জ্যোতিষের কাছে আমরা কেন যাই, যেরকম আপনারা রোগ হলে ডাক্তারের কাছে যান, বা আমরা দেখবেন বছরে কিছু রুটিন চেক আপ করায়, কেন করায় না, আমাদের শরীরের মধ্যে কোনো বড় রোগ বাসা বাঁধছে কিনা সেটা আমরা জানার জন্য করায়। ঠিক আমরা যদি আমাদের চার্টটাকে একটু আগে থেকে প্রেডিক্ট করিয়ে নিতে পারি কোনো দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে, তাহলে কিন্তু আমাদের এই চার্ট থেকে বলা খুব বাস্তবভাবে সম্ভব যে আমার যার সাথে বিবাহ হবে তার প্রকৃতি কিরকম হবে বা সে কিরকম হতে পারে। অর্থাৎ কারণ আমি একটা কথা বলি, মানে অর্থাৎ রোগে পড়বার পর, অসুখে পড়বার পর আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, এই জিনিসটা না করে যদি আগে থেকেই আপনার হেলথটা চেক আপ করে নেন, একদম। তো সেক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু একেবারে সমতুল্য। যদি আপনি আগে থেকেই জেনে নেন যে আপনার প্রেমজ বিবাহ হবে কিনা, এবং যার সাথে আপনি প্রেমজ সম্পর্কে আবদ্ধ রয়েছেন সেই জায়গাটা একেবারে সুসম্পন্ন হবে কিনা, ম্যাচিওর করবে কিনা, সেগুলো কিন্তু বলে দেওয়া যায়। একদম বলে দেওয়া যায়। এবং সব থেকে বড় জিনিস যেটা, কারণ আপনি হয়তো একজনের সাথে প্রেম করছেন, আপনার সপ্তম ভাবের যে সপ্তম ভাবের যে অধিপতি হচ্ছে, সেই অধিপতির সাথে সেই যার সাথে আপনি প্রেম করছেন তার কোনো ম্যাচই খায় না। সুতরাং কোনো একটা জায়গায় যে আপনাদের ব্রেকআপ হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং ব্রেকআপ হওয়ার পর আপনারা কেউ ফ্লাস্টেশনে চলে যাচ্ছেন, কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। একদম। এই জায়গাগুলো সবই কিন্তু জ্যোতিষের ছক বিচারের মাধ্যমে কিন্তু বলা সম্ভব, যদি আমরা সেটাকে সঠিকভাবে বিচার করতে পারি। খুব একটা ভালো জায়গা আপনি ধরেছেন, যে প্রেমজ বিবাহ হলো না বা কোন রকম হয়তো সম্পর্কে একটা অবনতি ঘটলো, সঙ্গে সঙ্গে কিন্তু একটা আত্মহত্যার প্রবণতা বা এই ধরনের প্রবণতা, বা অনেকে ডিপ্রেশনে চলে যান, এই ধরনের প্রবণতা কিন্তু আজকাল বর্তমান সমাজে ভীষণভাবে একদমই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেই সমস্তগুলোই কিন্তু বলা সম্ভব, একদমই বলা সম্ভব। এবং সব থেকে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে একটা খুব অন্যরকম আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলেই আমাদের বিবাহিত জীবন খারাপ হবে, এই কনসেপ্টটা আমার মনে হয় ঠিক নয়। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু একটু ডিটেইলসে আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা দিয়ে নিই, তারপর আমরা আপনার কাছ থেকে ডিটেইলসে শুনবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। আমি অরূপ পাল কথা বলছি বেহালা থেকে। অরূপ পাল বেহালা থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ? 11 অগস্ট 2002। 11ই আগস্ট 2002, 11/8/2002, তাই তো? আচ্ছা, সময়টা? হ্যাঁ, সকাল 7:09 কলকাতা বেহালা। আচ্ছা, সকাল 7:09 AM
কলকাতা। নামটা কি অরূপ? হ্যাঁ, অরূপ পাল। আচ্ছা আচ্ছা, একটা কথা বল। 7:09 সকাল, আর জন্মস্থান কলকাতা বেহালা। আচ্ছা, কোয়েশ্চেনটা কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই। আমার একটা মানে মানে ইউটিউব চ্যানেল রয়েছে, হ্যাঁ? আচ্ছা। আমি মানে অ্যাস্ট্রোলজির উপরে কাজ করি, মানে আচ্ছা। একটা, মানে হ্যাঁ, পডকাস্ট গুলো করি। এটাই কি আমার কোনো মানে মানে ট্র্যাডিশনাল কিছু আছে কিনা একটু জানতে চাই। অবশ্যই আপনার আছে, কারণ আপনার এখানে যেটা সেটা হচ্ছে আপনার লগ্নে বুধ বসে আছে। আপনার লগ্নে বুধ বসে আছে, তো সেই হিসাবে, এবং বুধ আপনার শুক্রের নক্ষত্রে আছে, যে শুক্র আপনার হচ্ছে থার্ড হাউস, যেটা আপনাকে কিন্তু এই ধরনের যোগাযোগের জায়গাটাকে আপনার বোঝাচ্ছে। আপনার সেকেন্ড হাউসে শুক্র বসে আছে, এবং আপনার সব থেকে বড় জিনিস যেটা 10th হাউসে রাহু বসে আছে। দ্যাটস, আপনি যদি এই ইন্টারনেট সংক্রান্ত কোনো, সেটাও শুক্রের ঘরেই রাহু বসে আছে, আচ্ছা। আপনি এগিয়ে যেতে পারেন, আপনি সাকসেস পাবেন, এবং আস্তে আস্তে আপনি ধীরে ধীরে সাকসেস পাচ্ছেন। কারণ আপনার 11th হাউসে শনি থাকার কারণে মানে আপনার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনি হঠাৎ করে রাজা হতে পারবেন না, কিন্তু আপনি যদি সময় ধরে সৎ, নিষ্ঠা এবং সততার সাথে কর্ম করেন, আজকের ডেটে আপনি কথাটা লিখে রাখুন, আপনি জীবনে সাকসেস পাবেন। অনুপ, একটুখানি আমরা চাই যে আপনি কিছু বলুন এবার। মানে হ্যাঁ, ইউটিউবে, আপনি যা বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক বলেছেন, মানে ইউটিউবে কিন্তু সাফল্য একটু একটু করে আসতে চলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, তাহলে উনি তো বলেই দিলেন যে যেহেতু এত সুন্দরভাবে বুধের অবস্থান রয়েছে, তাহলে এই দিকেই কিন্তু খুব ভালো হবে। ঠিক তবে আছে? আপনাকে মাঝে মাঝে একটু ল্যাথার্জিতে ধরে। 12th হাউসে আপনার বৃহস্পতি আছে, যদিও একদম, উচ্চস্থ একদম, ঘরে একদম। আছে, কিন্তু আপনার 11th-এ শনি আছে। আপনি নিজেকে কিন্তু নিজেরই ল্যাথার্জি ভাবটাকে কাটান। আর অনেক ক্ষেত্রে আপনি কিন্তু যেটা সেটা হচ্ছে আপনার মানে বিভিন্ন জায়গা থেকে, বিশেষত আপনার চোখের বা মাথার কোনো সমস্যা থাকার সম্ভাবনা আছে। খুব আচ্ছা। কাজ করলে, সমস্যা আছে, চোখের খুব, সমস্যা হ্যাঁ, আছে। খুব কাজ করলে আপনার একটু চোখে মাথা সমস্যা। ধরে যাওয়ার সমস্যা আছে। সেটা থেকে একটু, এখন যে ধরনের ধরুন এই যে যেহেতু ইউটিউবে কাজ করেন, তো সেই জন্য যেগুলো আমাদের ওই ব্লু কালার লেন্স যেগুলো আছে, অর্থাৎ আই প্রোটেক্টিভ যে জিনিসগুলো, সেগুলো একটু ব্যবহার করে চলুন। একটু চোখকে নিয়মিত বিশ্রাম দেবে, একটু চোখটাকে কন্ট্রোলে রাখবেন। আর অনুপ, আমি এখান থেকে একটা কথা বলি যে বেহালা ম্যান্টনের সানরাইজে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে, ঠিক আছে? একটুখানি বুকিং নাম্বারটা বা কন্ট্যাক্ট নাম্বারটা নোট করতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার বলে 9126163707, এই নাম্বারটি যাচ্ছে। এই নাম্বারটিতে আপনারা সকলে ফোন করবেন বুকিং এর জন্য। আর বর্ধমানবাসীদের কাছে তো দারুণ সুখবর, কারণ বর্ধমানে উনি নিয়মিতভাবে চেম্বার করে থাকেন, কারণ উনি নিজে বর্ধমানের বাসিন্দা, তাই উনি সবসময় ওখানে আর কি অ্যাভেলেবেল। সুতরাং আপনাদের কোনো রকম চিন্তা নেই। কোথায় পাচ্ছেন? বর্ধমান খাপুকুর কালনা রোড, বর্ধমান খাপুকুর কালনা রোড। এখানে আপনারা কিন্তু নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন সায়ন্তন শাস্ত্রী মহাশয়কে। এছাড়াও আপনারা ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন বলে দিচ্ছি। বেহালা ম্যান্টনের সানরাইজ, একটু আগেই বলে দিয়েছি, বেহালা ম্যান্টনের সানরাইজ, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে এমপি বিড়লা স্কুলের পাশে একদম রাস্তার উপর, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে। আর 6ই জুলাই, এটা একটা খুবই আনন্দের ব্যাপার, উনি বর্ধমানে থাকেন, উনি সব সময় কলকাতায় এসে চেম্বার করতে পারবেন না, কিন্তু আমাদের সকলের রিকোয়েস্টে বা সমস্ত দর্শক বন্ধু যারা আছেন বা যারা বর্ধমানবাসীরা যারা রয়েছেন, তারা যেরকম টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, কিন্তু তারা পেয়েও যাচ্ছেন ওনাকে, কিন্তু যারা রয়েছেন কলকাতার দিকে তাদের সবার রিকোয়েস্টে উনি কিন্তু কলকাতায় চেম্বার করছেন 6 তারিখে, জুলাই মাসে 6 তারিখে ওনাকে কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন। তাই জুলাই মাসে 6 তারিখের জন্য আপনাদের কিন্তু বুকিংটা করে নিতে হবে এখন থেকেই 9126163707 এই নাম্বারে। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, তারপরে আমরা মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? সর্বাণী ঘোষ, তাই তো? আচ্ছা, ডেট অফ বার্থ, 1/11/1996। আচ্ছা আচ্ছা, এটা কি নিজের সম্বন্ধে জানছেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন আপনি আপনার সময়টা বলুন। রাত 10টা 15। জন্মস্থান কোথায় আপনার?
সর্বাণী, আপনার জন্মস্থান কোথায়? আপনি কি লাইনে রয়েছেন? আমার মনে হচ্ছে কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, পরবর্তী সময় আপনি আবারও পরে ফোন করবেন। ঠিক আছে, আপনি একটুখানি বলুন, কারণ আমরা জানছিলাম যে আপনি বলছিলেন বিয়ের সঙ্গে এই যে মঙ্গল এর একটা কানেকশন, এটা আমরা সকলে মোটামুটিভাবে জেনে আসছি যে বিয়ের সঙ্গে মঙ্গলের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। তো এই বিষয়টাই আপনি একটু আলোকপাত করুন। প্রথম কথা একটা জিনিস যেটা, সেটা হচ্ছে বুঝতে হবে যে জ্যোতিষে মঙ্গল গ্রহটার কারকতা কি। আচ্ছা, মঙ্গল হচ্ছে একটা উগ্র গ্রহ, যেটাকে আমরা জ্যোতিষের পরিভাষায় কুড়ো গ্রহ বলি। আচ্ছা, এবার এই মঙ্গল আমরা মাঙ্গলিক দোষ বলছি। প্রথমত একটা কথা বলি, যে কথাটা হচ্ছে অত্যন্ত ভুল, কারণ আমরা ছোটবেলা থেকে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন যখন কোনো বাড়িতে অনুষ্ঠিত হয় তখন আমরা একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা আপনি একটু সঙ্গে সবসময় থাকুন। সবসময় বলি কি না, আমাদের বাড়িতে কোনো একটা মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে। একদম। তাহলে মাঙ্গলিক শব্দটার সাথে আমার জীবনের খারাপ হবে। আপনি একটু এই- সঙ্গে থাকুন, আপনি একটু সঙ্গে থাকুন। হুম, সঙ্গে আছি। মাঙ্গলিক শব্দের সাথে আমার জীবনের খারাপ হবে, এটাকে আমি কখনো বলতে পারি না। তো এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের ভৌম যোগ। প্রথমত জ্যোতিষশাস্ত্রে দোষ বলে কোনো কিছু হয় না। দোষ কথাটা আমরা জ্যোতিষীরা দোষ বলে নামকরণ করেছি, কারণ এটাতে আমাদের মানুষকে একটু ভয় দেখাতে সুবিধা হয়। আমি যখনই আপনাকে বলবো আপনার এই দোষ আছে, বাবা আমার এই দোষ আছে, আপনি ভয় পাবেন। যোগ বললে আপনি ভয় পাবেন না, দেখুন ওটাকে আপনি কতটা ভালো ভাবেন। স্পষ্ট বাদী উনি। তো এবার হচ্ছে আমাদের এই মাঙ্গলিক যোগ তৈরি হয়, মঙ্গলের ভৌম যোগ তৈরি হয় লগ্নে মঙ্গল থাকলে, চতুর্থ ভাবে মঙ্গল থাকলে, সপ্তম ভাবে মঙ্গল থাকলে, অষ্টম ভাবে মঙ্গল থাকলে এবং দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে। তাহলে প্রথমত আমার যদি লগ্নে মঙ্গল থাকে তার মধ্যে, তাহলে কি হচ্ছে লগ্ন অর্থাৎ আমি নিজে, তাহলে সেখানে আমার কিন্তু আমার মধ্যে এমনি একটা উগ্র প্রভাব কিন্তু তৈরি করছে যে আমি আমার লগ্নে মঙ্গল আছে। আচ্ছা, এবার আমি যদি আমার পার্টনারকে কিছু হলে এই সব সময় একটা হট টেম্পটেড বা একটা ঝামেলা জাতীয় জিনিস করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার পার্টনারের সাথে আমার কোনোদিনই বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো হবে না। হ্যাঁ, দ্বিতীয়ত আমি বললাম চতুর্থ ভাব। এই চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি পারিবারিক সুখ। আমি প্রথমেই বললাম যে মঙ্গল যার যে জায়গায় অবস্থান করুক না কেন, প্রত্যেকটা গ্রহ কিছু নির্দেশ করে। তো মঙ্গলের একটা বড় ভূমিকা যেটা হচ্ছে, মঙ্গল একটু ঝুট ঝামেলাকে খুব পছন্দ করে। যেরকম শনি আমাদের দেয় কি না, কষ্ট দেয়। শনি আমরা সবাই জানি, শনি আমাদের কষ্ট দেয়, রবি আমাদের মান সম্মান দেয়, বুধ আপনি আমাদের, সঙ্গে থাকুন, কথা বলবেন না। বুধ আমাদের বুদ্ধি যোগায়। সেরকম মঙ্গলের একটা কাজ হচ্ছে যে মঙ্গল আমাদের জীবনে একটু ঝুট ঝামেলা দেয়। আচ্ছা। এবার চতুর্থ অর্থাৎ আমার পরিবারের জায়গায় যদি ঝুট ঝামেলা বসে থাকে, তার মানে কি আমার কোথাও একটা গৃহ সুখ হানি হবে। গৃহ সুখ যখনই আমার হানি হবে তখনই কি হবে, তখনই আমার সেটা একটা বৈবাহিক জীবনের উপর প্রভাব একদম। ফেলবে। এবং সপ্তম ভাব অর্থাৎ যেখান থেকে আমরা একদম সরাসরি ভাবে আমাদের বিবাহকে বিচার করছি, তাহলে সেই জায়গায় মঙ্গল, যেরকম আমি বললাম লগ্নে মঙ্গল, তার মানে আমার যদি সপ্তম ভাবে মঙ্গল থাকে, তাহলে আমার লগ্নটা যেরকম আমার দেহ, আমার সপ্তম ভাবটা সেরকম হচ্ছে আমার বৈবাহিক স্থানের দেহ। তাহলে সেখানে মঙ্গল থাকা মানেও কিন্তু একটা ঝামেলা তৈরি করে। এবার অষ্টম ভাব, এই অষ্টম ভাবকে দুরকম ভাবে বলা যায়। একটা হচ্ছে অষ্টম ভাব যেটা, সেটা হচ্ছে প্রথমত অষ্টম ভাব হচ্ছে আমাদের নিজেদের সমস্যা। দেখবেন আপনাদের অষ্টম ভাবের সাথে যে যে ভাব কানেক্ট আছে, আপনারা কোনো না কোনো ভাবে জীবনে সেই ভাব থেকে সমস্যা আপনারা পাবেনই, আপনাদের সমস্যা লাভ করতেই হবে। একমাত্র যারা জ্যোতিষ প্রফেশনের সাথে যুক্ত থাকেন, যেহেতু অষ্টম ভাব থেকে জ্যোতিষের বিচার করা হয়, সেক্ষেত্রে আপনারা অনেকটা রিলিফ পেতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের অষ্টম ভাব যে যে ভাবের সাথে কানেকশন করবে, সেই ভাব থেকে কিন্তু আপনাদেরকে সমস্যা দেবে। এবং অষ্টম ভাব এটা একটা সূত্র গেল। দ্বিতীয়ত হচ্ছে আজকে, আপনি একটু সাথে থাকুন। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নিন। কারণ ফোনটা নিয়ে নেওয়ার পরে আমরা আলোচনা হ্যাঁ, করব। মাঝখানে খুব- হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। নমস্কার। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বলুন। দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু আমার ছেলের জন্য জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, ছেলের নাম বলুন। শৈবাল ব্যানার্জি। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন।
1995 হ্যাঁ, রাত্রি 11:35। আগে ডেটটা তো বলতে হবে, তারিখ। তো 1 সেপ্টেম্বর। হুম, 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর। হ্যাঁ, 1995 1 সেপ্টেম্বর রাত্রি 11:35। আচ্ছা, 1 সেপ্টেম্বর 1995 রাত্রি 11:35। জন্মস্থান কোথায় আপনার ছেলে? আজকে করে হয়েছে। আচ্ছা, কলকাতা। হুম, আপনার ছেলের হচ্ছে বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি গাছ কেটে যায়। বলুন। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, ছেলের একটু কর্মক্ষেত্রে একটু জানতে চাই। আচ্ছা, আপনার ছেলের কর্মক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সাকসেস পাবে, কিন্তু সাকসেস পেতে একটু সময় লাগবে। সাকসেস পেতে সময় লাগবে কারণ আপনার ছেলের 10th হাউসে শনি বসে আছে। তবে এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমি বলি, তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু চাকরির কিছু অফার কিন্তু পাচ্ছে। আচ্ছা, বিকজ দ্য ট্রানজিটে শনি 11th হাউসে ট্রানজিট করেছে বৃষ লগ্নের ক্ষেত্রে, এবং আপনার ছেলের চন্দ্র সাপেক্ষ পঞ্চমে গেছে। তো সেই কারণে একটু কিন্তু আপনার ছেলে কিন্তু এই কিছুদিন আগে অবধি কিন্তু ভালো একটা অফার কিন্তু পেয়েছে। আচ্ছা, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আচ্ছা, তো একটু মানে ওই কর্মক্ষেত্রে করছে, কিন্তু সেটা মানে কিছু বাধা কি আছে কি? আপনার না বাধা, দেখুন শনি আপনার ছেলের জন্মছকে শনি আপনার 10th হাউসে বসে আছে। কর্মক্ষেত্রে তো সংঘর্ষ একটু তৈরি করবে, যদি সঠিক ওয়েতে সৎভাবে কর্ম করে সাকসেস পাবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, এমনি কিছু করতে হবে না, ওটাই আমি জিজ্ঞেস করছি। দেখুন, এটা পুরো ছক বিচার্য, আমি কখনোই আপনাকে বলবো না এইটুকু দেখে রেমেডি করুন। আপনার সাথে 5 মিনিটের কথোপকথনে রেমেডি বলে দেওয়াটা সম্ভব এবং নয়। এটা উচিত নয়, এটা এবং উনি এটা বিশ্বাস উচিত করেন নয়। না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, এই বিষয় নিয়ে একটু কথা বলবো, কারণ আমাদের সময়টা একদম শেষের দিকে চলে আসছে। মনে হচ্ছে অনেক আলোচনা করি মনে হচ্ছে, কিন্তু সত্যি সেই আলোচনাগুলো তো একটা এপিসোডের মধ্যে করা সম্ভব নয়। ওনাকে আমরা পাবো এবং ধাপে 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 আমরা সমস্ত বিষয়গুলো শুনবো, কারণ আমরা খুব আপ্লুত যে একজন অধ্যাপক, একজন প্রিন্সিপাল মানুষকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের মধ্যে। তো আজকে আমরা কিন্তু আর ফোন নিচ্ছি না, এবার একটু আলোচনাতেই যাচ্ছি। যে বিষয়টা আপনি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, যে মাঙ্গলিক কথাটা একটা শুভ অর্থে ব্যবহৃত হয় এবং ছোটবেলা থেকেই আমরা কিন্তু শুভ অর্থেই জানি, কিন্তু মাঙ্গলিক ব্যাপারটা তখনই আপনার খারাপ হবে যখন মঙ্গলের অবস্থানটা আপনার। হ্যাঁ, তো সেই এবার আমি অষ্টম ভাবের একটা সূত্র বলেছি, অষ্টম ভাবের দ্বিতীয় জায়গায় আসি। আপনারা আজকের ডেটে কম বেশি সবাই জানেন যে দ্বিতীয় ভাবকে আমাদের মারক ভাব বলা হয়। তাহলে সপ্তম ভাবে দ্বিতীয় ভাব কিন্তু হচ্ছে অষ্টম ভাব, অর্থাৎ মঙ্গল আমার কিন্তু বিবাহিত জীবনের মারক স্থানে বসে গেল। আচ্ছা, এবং 12th হাউসটা কি হচ্ছে? 12th হাউস হচ্ছে যেটাকে একটা বৈবাহিক জীবনের পরিপূর্ণতা অর্থাৎ ফিজিক্যাল রিলেশনশিপের জায়গা বোঝায়। এবং মঙ্গল কিন্তু একটা জিনিস যেটা যেহেতু এর মধ্যে ক্রূরতা বেশি, এ কিন্তু সহজে স্যাটিসফাইড হয় না। আচ্ছা, প্লাস আমাদের দ্বাদশ ভাবটা কি, যেহেতু জ্যোতিষীয় ভাষা এটাকে দুস্থান বলা হয়, তো সেই ক্ষেত্রে দ্বাদশে মঙ্গলও কিন্তু খুব একটা, এবং অষ্টম দ্বাদশে মঙ্গলের অবস্থান কোনো জাতক জাতিকার জন্য এমনিও অত্যন্ত অশুভ বলেই গণ্য করা হয়। কিন্তু মাঙ্গলিক দোষ বিচার করতে গেলে কতগুলো জিনিসকে কিন্তু দেখতে হয়, অর্থাৎ মঙ্গলের ভৌম যোগ বিচারে কতগুলো জিনিস কিন্তু দেখা অবশ্যই জরুরি। হয়তো অনেক জ্যোতিষী দেখেন, অনেক জ্যোতিষী দেখেন না। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে মঙ্গলের ডিগ্রি দেখা উচিত। আচ্ছা, কারণ মঙ্গলের ডিগ্রি যদি কম হয় তাহলে কিন্তু মাঙ্গলিকের যে প্রভাব, যেটাকে মাঙ্গলিকের প্রভাব বলা হচ্ছে, সেটা কিন্তু অতি বৃদ্ধি হয় না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মঙ্গল কার নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্রের অধিপতি জন্মছকে কি অবস্থায় বসে আছে, মঙ্গলকে অন্য কোন কোন গ্রহ দৃষ্টি প্রদান করছে, মঙ্গলের অবস্থানটা শত্রু ঘরে না মিত্র ঘরে, এই এতগুলো জিনিস কিন্তু আমাদের বিচার করা উচিত। না হলে বলে দিলাম
যে কারুর মাঙ্গলিক দোষ আছে, এবং আমার মনে হয় না যে মাঙ্গলিক দোষ শুধুমাত্র বিবাহ বিচ্ছেদের কারণ। আচ্ছা, মানে আমি বিবাহ এটা বিচ্ছেদের অন্তত কারণ পক্ষে আরো মনে করি না, অন্য আরো কিছু অনেক থাকতে পারে। কারণ আছে, আরো অনেক কারণ মানে আছে। শুধুমাত্র মাঙ্গলিক দোষকেই একেবারে একটা ওই দোষ মাঙ্গল দেওয়া, না 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 না, এটা একদমই কিন্তু ঠিক একদমই নয়। এটা উচিত নয়। কিন্তু আপনাকে কি বলবো, আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, যার জন্য আমরা এই অনুষ্ঠানটা মানে এই মুহূর্তে আর এগোতে পারছি না। কিন্তু সত্যি মানে আমি আপ্লুত যে একজন অধ্যাপক প্রিন্সিপাল জ্যোতিষীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, এবং যারা দেখছেন আজকের অনুষ্ঠান তারা প্রত্যেকে বুঝে গেলেন যে ওনার ভিতরে কি রয়েছে, কতটা গভীরতা রয়েছে ওনার ভিতরে এবং কতটা গবেষণা রয়েছে। তাই তো এত সুন্দরভাবে ঘর ধরে ধরে উনি কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন। ঠিক এইভাবে প্রত্যেক সপ্তাহে উনি আসবেন এবং এত সুন্দর করেই আমাদের বুঝিয়ে দেবেন। আপনারা যেটা করবেন, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বার নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন, কন্ট্যাক্ট বলে এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে 9126163707। এই নাম্বারে বুকিং করে বর্ধমানের বন্ধুরা তো বর্ধমানে চলে আসতেই পাচ্ছেন। ঠিকানাটা একটু বলে দিচ্ছি, বর্ধমান খাপুকুর কালনা রোড, বর্ধমান খাপুকুর কালনা রোড। আর কলকাতার দিকে আপনারা পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজে, এছাড়াও শিয়ালদাতে আপনারা পেয়ে যাচ্ছেন। নিশ্চয়ই ডেট আমরা উল্লেখ করে দেব। আর বেহালা ম্যান্টনের সানরাইজে আপনারা 6 তারিখে 6ই জুলাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একটা প্রপার গাইডলাইন প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন, এবং সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন। আর সেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়ের কাছে, দেখবেন আপনি ভালো থাকবেন। আমি সবাইকে লাস্ট একটা কথা বলে অনুষ্ঠানটা শেষ করব, সেটা হচ্ছে রোগ হওয়ার পর ডাক্তারের কাছে যেরকম যাওয়া উচিত নয়, সমস্যা হওয়ার আগে অন্ততপক্ষে আগাম কি কি সমস্যা আসতে পারে সেটা কোনো আপনার পছন্দ মতন কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে দেখিয়ে নিন। আর একটা জিনিস প্রত্যেককে বলবো, যে আজকের দিনে আপনারা হয়তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদি দেখে ভাবছেন জ্যোতিষটা শিখে যাব সেটা বা কিন্তু নয়। জ্যোতিষটাকে ক্যাপচার করে ফেলবো। সেটা কখনোই অ্যাস্ট্রোলজি সম্ভব ইজ নয়। নট এ জোক, অ্যাস্ট্রোলজি ইজ নট ইজি। তাহলে আজকে যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষীগিরি করছে তারা আজও পড়াশুনো করতো না, আমরা কিন্তু আজও কন্টিনিউ পড়াশুনো করে যাই, কারণ যত ডে বাই ডে চেঞ্জ হচ্ছে অ্যাস্ট্রোলজির ফর্মুলাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সুতরাং নিজের জীবনকে যদি নিজে গোছাতে চান তাহলে আগাম তার প্রতিকার গ্রহণ করুন। আপনাকে আর একটা জিনিসও বলবো প্রতিকার সম্বন্ধে, যে আমি অনেকেই দেখি 8 আঙ্গুলে 9টা গ্রহ 8টা আংটি পরে বসে আছে, লাগে না? সময়টা আমাদের একদমই শেষ হয়ে গেছে। এত প্রতিকার লাগে না। সকলে ভালো থাকবেন। একটাই কথা, 2-3 মিনিটের যিনি বিচার করেন তার কাছে কখনো যাবেন না। যাবেন কার কাছে? এইরকম একজন ব্যক্তিত্বর কাছে, যার কাছে গেলে আপনি প্রপারলি একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন পাবেন এবং প্রতিকার প্রতিবিধান পাবেন, ভালো থাকতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার